হাতটা ওই পাশ থেকে এইভাবে দেন, ওই পাশ থেকে আড়াল দেন, বাতাসে বাড়ি খাবে। আঙুল পিছনে সামনে দিয়ে বুঝেন না, বুঝেন এইভাবে এইভাবে দেখাইছি না আপনাকে, বুঝেন তো। বাতাসটা তাও বাড়ি খাবো, আর একটু আড়াল দেন। হ্যাঁ, নইলে ইনু আর খাদি ধরেন, সমস্যা কি? কোন বনতে এই বনতে আরো পিছনে দাও। পানি নাল ক্লিয়ার। ভিডিও চলতেছে, চলতেছে। কাহিনী যাও কত ঘন্টা। হ্যাঁ চলতেছে, ঠিক আছে, সব ঠিক আছে। আল্লাহর দোহাই লাগে রে ভাই, এই ভিডিওটা ভাই আপনারা দেখবেন, আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি ভাই। ভাই আমরা বড় হয়ে মারে চিনি না রে ভাই, মাঝে কত কষ্ট করে আমাদেরকে দুনিয়াতে জন্ম দিছে ভাই, না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভাই। আপনাদের কাছে অনুরোধ থাকবো ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভাই, এই ভিডিওটা আজকে ভাই দয়া করে দেখবেন ভাই, না দেখলে বুঝতে পারবেন না একজন গর্ভধারিণী মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে আপনি দুনিয়াতে আসার আগেই। তো দেখেন ভাই, একটা মা যখন নর্মালভাবে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তারপরও যে কত যন্ত্রণা ভাই, এটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটা আমি দেখেছি, আমি বুঝি কতটা কষ্টজনক একটা ঘটনা। কারণ আমার স্ত্রী যখন বাচ্চা হওয়ার জন্য ছটফট করছিল, তখন আমি দেখছি একটা মা একটা বাচ্চা যখন দুনিয়াতে জন্ম দেয় তখন কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সহ্য করার পরে একটা বাচ্চা তার কুলে আসে। আর এটা তো হলো আল্লাহ মানে নর্মালভাবে যখন ডেলিভারিটা হয় তখনকার ঘটনা। আর যখন একটা মারা যখন সিজার করে তার বাচ্চাটাকে মানে বের করা হয় দুনিয়ার আলো বাতাসে, তখন যে কত কষ্ট ভাই, এটা না দেখলে আপনি বিশ্বাস তো করবেনই না, আর দেখলেও বিশ্বাস হইব না। কারণ এতটা কষ্ট করতে পারে একটা মানুষ, সেটা না দেখলে কেমনে বিশ্বাস করবেন? তো আমি এই ভিডিওটা দেখে ভাই আমি পুরাটাই অবাক হয়ে গেছি গে। আর তখন মার প্রতি হাজারবার কৃতজ্ঞতা প্রকাশ করেও আমি শেষ করতে পারি নাই, যে একটা মা কতটা কষ্ট করে ভাই। দেখেন ভাই, সিজার করার সময় ভাই কত কষ্ট, কত কষ্ট, এটা আমি আর কি বলবো ভাই। সব ধরনের কন্টেন্ট বলাও যায় না, কারণ বললে পরে তারা কপিরাইট দিয়ে দেয়। তো দেখেন, একটা মানুষকে যখন অপারেশন করা হয়, করার পরে দেখেন এই পেটের চামড়াটা কত পরলে পরল চামড়া, এই চামড়াগুলো যখন কেটে একটা বাচ্চা পেট থেকে বাইর করে ভাই, কত প্রকারের চামড়া কাটার পরে একটা বাচ্চাকে ভিতর থেকে বের করে দুনিয়াতে আনে ভাই রে। বিশ্বাস তো করবেনই না, এরকম ঘটনা হয়তো বা আপনারা সবাই দেখেন নাই। এখন ইন্টারনেটে সার্চ করলে সবই পাওয়া যায় রে ভাই। এই ঘটনার দেখে আমি এতটা মানে দুঃখী নিজের কাছেই লাগলো, যে যে মা এত কষ্ট করে আমাদেরকে জন্ম দেয়, আমরা বড় না হইতেই এই মারে আমরা কি করি না করি তার কোনো হিসাব নাই রে ভাই। মারে মানুষ কত অপমান করতেছে, হয়তো মানে মারে ভাত না দিয়ে বাইরে 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 বাইর করে দেয়, অথবা গালাগালি করে, অথবা কত আঘাত দিতেছে, কত কষ্ট দিতেছে মায়ের রে ভাই। মারে ভাই এত কষ্ট তো দেওয়াই যাব না ভাই, আঘাত তো দেওয়াই যাব না, রাগ করে একটা কথা বলা যাব না, ধমক দেওয়াই যাব না রে ভাই। কারণ কারে ধমক দেন আপনি? যেই মা আপনারে দুনিয়াতে জন্ম দেওয়ার সময় যে কষ্ট করছে, যে তার যন্ত্রণা ভোগ করছে, এইটাই তো আপনি আজীবন ওনার গোলামি করে দিল, শেষ হইব না। আর আপনাকে তিলে তিলে এতটুক থেকে এতটুক বড় করছে ভাই, কত কষ্ট হয়েছে রে ভাই। মার কষ্ট যদি বলবে ধরি ভাই, বলাই শেষ হবো না, আমার অনেক কম হয়ে যাবো গা বলা। কারণ এরকম আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করে শেষ করতে পারবো না। উনি যে কত কষ্ট করছে, এই কষ্টটা শুধু উনি আর উপরের আল্লাহ ছাড়া কেউ জানা না রে ভাই। আমি নিজেই জানি না, আপনাদের কি বলবো। তো আমি দেখা ভাই অবাক হয়ে গেছি গে। একটা মা কত কষ্ট করতে পারে ভাই, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না ভাই। এটা একমাত্র আল্লাহই জানে, আর মাটাই জানে কতটুকু কষ্ট। অথচ এত কষ্টের পরেও এই মাটা যখন ডেলিভারি সম্পূর্ণ হয়, বাচ্চাটা যখন তার হাতে অথবা তার কুলে দেওয়া হয় রে ভাই, সব যন্ত্রণা ভুইলা যায়, সব যন্ত্রণা ভুইলা যায়। বাচ্চাটারে বুকে নিয়ে সব কষ্ট, সব যন্ত্রণা বুকে যখন বাচ্চাটারে না, সব শান্তি হয়ে যায়। তাহলে চিন্তা করেন, আপনার মা এত কষ্ট এত যন্ত্রণা পাওয়ার পরেও আপনারা বুকে নিয়ে সব কষ্ট যন্ত্রণা ভুলা যায়, তাহলে আপনারা সামান্য কিছু টাকা অথবা অভাব অথবা কোনো যাই ঝামেলার জন্য মারে আপনারা করেন, ভুইলা যান গা। মার এত কষ্ট করে আপনাদেরকে গড়ে তোলা এই মানুষটা আপনি মারে ভুইলা যান গা। তাহলে মা এত কষ্ট যন্ত্রণার মধ্যে আপনারে বুকে নিয়ে ওনার কষ্ট যন্ত্রণা ভুইলা গেছে, তাহলে আপনার কষ্ট যন্ত্রণার ভিতরে আপনি মারে বুকে নিয়ে আপনার কষ্ট যন্ত্রণা ভুলতে কেন পারেন না ভাই? কিসের মানুষ আপনি বলেন? এত কষ্ট করলো যিনি আপনার জন্য, এত কিছু কইরা আপনারা আজকে তিলে তিলে বড় করলো, দুনিয়ার আলো বাতাস দেখাইলো, আর আজকে আপনি তার সামান্য কিছু ভুলের কারণে অথবা সামান্য কোনো সমস্যার কারণে আপনার বইয়ের কথাই টাকা পয়সার দিকে চিন্তা কইরা, অথবা আশেপাশে দুনিয়ার
আরাম আয়েসের কথা চিন্তা করে সেই মারে ভুইলা যান। কারে ভুইলা যান রে ভাই? উনি তো ভোলার ব্যক্তি না রে ভাই। ওনারে আপনার জীবন দিয়ে যদি গেল গোলামি করেন, আপনার জীবন দিয়ে ওনার মানে কি বলবো, আপনার শরীরের চামড়া দিয়ে ওনার পায়ের জুতা বানাই দিলেও এই ঋণ কোনোদিন ভাই সুদ হবো না রে ভাই। যে কষ্ট করছে রে ভাই, এটা কঠিন কষ্ট ভাই। এই কষ্টর কোনো তুলনা হয় না, ভাষায় প্রকাশ করা যায় না। আপনাদের কাছে অনুরোধ থাকবো আমার এইটাই ভাই, আপনারা দয়া করে ভাই কোনোদিনই মাকে অপমান করেন না, মার মনে কষ্ট দিয়েন না, কারণ এই মানুষটাকে কষ্ট দেওয়া ভাই প্রশ্নই ওঠে না। আপনারা যতদিন আপনাদের মা বেঁচে থাকবো ভাই, আপনারা তাদের গোলামি কইরা হলেও তাদের যত কষ্টই হোক, আপনার মা অথবা বাবা দুনোটা ব্যক্তি কিন্তু কম কষ্ট করে না রে ভাই। বাবা কষ্ট করে সারাদিন রোদে পুড়ে, সারাদিন রোদে পুড়ে কষ্ট করে যে টাকাটা নিয়ে আসে সেইটা দিয়ে আপনার মুখে ভাই ভাত তুইলা দেওয়া হয়। বাবা মা কেউ কিন্তু কোনো দিকে কম না, তবে বিশেষ করে মা আপনাকে জন্ম দেওয়ার সময় যে কষ্টটা করে এই কষ্টটারই কোনো তুলনা হয় না। এই জন্য মার ইটা একটু বেশি, তবে কেউ কোনো দিকেই কম না। যতদিন বাবা মা বাইসা থাকবো ততদিন চেষ্টা করবেন তাদের মুখে একটু হাসি ফোটানোর, তাদেরকে ভালো মন্দ খাওয়ানোর, তাদেরকে আবাদত করার। এর বেশি কিছু আর তারা চায় না, তারা চায় আপনার একটু ভালোবাসা ভাই। দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন যে ভাইরা যে বোনেরা মাকে অপমান করে মার মনে কষ্ট দেয়, তারা যেন দেখে একটু হলেও বুঝতে পারে মা কত কষ্ট করে তাদেরকে আজকে এই পর্যন্ত করছে, এত বড় করছে। তো বেশি মানে আপনারা চেষ্টা করেন ভিডিওটা শেয়ার করে সবাই যেন দেখতে পারে। আর যদি ভালো লাগে ভাই, এই ভাইয়ের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।